গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী। আজকে আমি তোমাদের জন্য একটা ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক নিয়ে এসেছি। তো সেই জন্য সবার আগে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি। এটা প্লামের ময়শ্চারাইজার ছিল। তারপর এটাকে 20 থেকে 30 সেকেন্ড রেখে আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করে নিচ্ছি। এরপর সবার আগে আমি আই মেকআপটা করব, তো তার জন্য আমি আইব্রোটা ডিফাইন করে নেব। এটা মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল। তো ডিফাইন করে নিলাম আমি আমার আইব্রোটা। এরপরে সুইস বিউটির এই কনসিলার প্যালেটটার থেকে আমি একটা কনসিলার নিয়ে আমার আইব্রোটাকে শেপ দিচ্ছি, তার সাথে আইলিডটাকেও আমি ক্লিন করে নিচ্ছি। এরপর ব্রাশ দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর সুইস বিউটিরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কনসিলারটাকে আমি সেট করে নিচ্ছি। এরপর এই পিঙ্ক শেডটা নিয়ে আমি আপার ক্রিজে অ্যাপ্লাই করব এবং রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে নেব। এরপর এই পিঙ্ক, একটু ডার্ক পিঙ্ক আর রেড শেড একসাথে নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি, আর দুটো কালার আমি একসাথে মিক্স করলাম। এরপর একটা মভ কালার নিয়ে আমি আউটার কর্নারে ইউজ করছি, যেহেতু আমার সালোয়ারে আউটফিটটাতে মভ কালার আছে। তো আজকে আমি হাফ কাট ক্রিজ ক্রিয়েট করছি, তো তার জন্য সেম কনসিলার প্যালেটটার থেকে একটা কনসিলার নিয়ে আমি ক্রিজটাকে কাট করলাম। তারপর ফিঙ্গার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে সেম ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিলাম, আর মভ কালারটা নিয়ে আমি কনসিলারটার সাথে ব্লেন্ড করলাম যাতে হার্শ লাইনটা না দেখা যায়। এবারে আমি দুটো গোল্ডেন শেড একসাথে নিয়ে আমি কনসিলারটার উপরে অ্যাপ্লাই করছি, ইনার কর্নার থেকে মিডল আইলিড পর্যন্ত। এরপরে আমি উইং লাইনার না, আজকে আমি সিম্পল লাইনারই ক্রিয়েট করব। তো এই আইলাইনারটা হচ্ছে সুইস বিউটির আইলাইনার। আর যে আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ইউ ক্যান বি প্রিটি অল সেট। এরপরে আমি এলেগার প্রোয়ের অরেঞ্জ কারেক্টারটা নিয়ে আমার আন্ডার আই আর ঠোঁটের কোণে একটু ব্ল্যাক স্পট আছে, তো সেটা কভার আপ করলাম। এরপরে অরেঞ্জ কালারটাকে কভার করার জন্য আমি আমার স্কিন টোনের থেকে টু শেড ডার্ক একটা কনসিলার নিয়ে মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা করলাম কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যাতে অরেঞ্জ কালারটা দেখা না যায়। এরপরে আমি মেবলিন ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। আজকে আমি সিম্পল মেকআপটাই রাখবো, আমার যা স্কিন টোন সেই অনুযায়ী আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এরপরে বাকি ফাউন্ডেশনটাও যেখানে যেখানে বাকি ছিল সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই বিউটি ব্লেন্ডারটা কালার বারে ব্লেন্ডার। এরপরে আমি সুইস বিউটির একটা লিকুইড কনসিলার নিয়ে যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেখানে সেখানে হাইলাইট করলাম। আর মিনি বিউটি ব্লেন্ডারটা পিএসির ছিল। এরপরে সেম ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটা সেট করে নেব। এরপরে এই আইশ্যাডো প্যালেটায় যে কন্ট্রোর শেডটা আছে সেটা দিয়েই আমি কন্ট্রোর করছি। এই আইশ্যাডো প্যালেটটা ভীষণই ভালো। এটা 83 কালার্স তোমরা পাচ্ছ, প্লাস দুটো কন্ট্রোর শেড, দুটো ব্লাশ শেড আর দুটো হাইলাইটার শেডও পেয়ে যাচ্ছ। যারা একদম বিগিনার আছো, বেশি প্রোডাক্ট বাই করতে পারছো না, তারা এই প্যালেটটা বাই করতে পারো। তো আমি সেম প্যালেটটার থেকে ব্লাশও ইউজ করে নিয়েছি। এরপরে আমি কালার এসেন্সের একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিয়ে ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপর যে মভ কালারটা আমি আউটার কর্নারে দিয়েছিলাম সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও দিয়েছি। এরপরে আমি মার্সের মাস্কারা অ্যাপ্লাই করছি। আপার ল্যাশ লাইনে আমার মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি মাস্কারা অ্যাপ্লাই করব। এই প্যালেটে যে গোল্ডেন হাইলাইট শেডটা আছে সেটা দিয়েই আমি ব্রো বোন আর ইনার কর্নারও হাইলাইট করব। তার সাথে আমি ফুল ফেসেও অ্যাপ্লাই করে নেব। যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেই সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নেব। তো হাইলাইটারটা দেখো কতটা পিগমেন্টেড।
তো এই প্যালেটটা তোমরা পারচেস করতে পারো। এরপর একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও যাতে তারাও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারে। আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।